আসসালামু আলাইকুম। 19 সেকেন্ডের এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আমি প্রায় এই ভিডিওটা 20 বারের উপরে দেখেছি। অবাক হয়েছি যে দুজন মানুষের মধ্যে এতটা গভীর ভালোবাসা, এতটা গভীর প্রেম কিভাবে হয়, কোন সূত্রে হয়, কি জন্য হয়। আচ্ছা, আজকে আমরা একটু ভিডিওটা পরিপূর্ণ দেখি কয়েকবার। মানে দেখেন একটা বিষয় যে আবরার সাহেব, রেজাউল করিম আবরার সাহেব আর মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, উভয়ের মধ্যে কতটা সম্পর্ক, কতটা গভীর সম্পর্ক যে একজনকে মানে একজনে আরেকজনকে দেখার পরেই সাথে সাথে বুকে জড়িয়ে নিয়েছে। মনে হয়েছে তার সবচেয়ে একদম প্রিয় মানুষ, আপন মানুষ। আচ্ছা, আমি তো প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু সমালোচনা করি, কারণ আমি একজন সমালোচক, আমি কোনো আলোচক না। এটা অনেকেই বলে আর কি, আমি নিজের থেকে এটা বলি না, মানুষ বলে, আমার দর্শকরা আমাকে বলে যে আপনি কোনো আলোচক নন, আপনি সমালোচক। আমি এটা মানি যে আমি সমালোচক। দেখেন, আসলে আমি কিছু কথা বলি, এটা সমালোচনা, এটা আলোচনার মধ্যে নিতে পারেন, সমস্যা নেই। এই যে এই রেজাউল করিম আবরার সাহেব যখন থেকে চরমোনাই পন্থী হয়েছেন, যখন থেকে এই রেজাউল করিম সাহেব এবং ফয়জুল করিম সাহেব হাফিজাহুমাল্লাহকে ভালোবাসা শুরু করেছেন, আমি তখন থেকেই দেখেছি যে তাদের ভিতর অনেকটা পরিশুদ্ধতা চলে এসেছে। তাদের বিশেষ করে মানহাজের, তাদের মার্কাজের, দরবারের অনেকগুলো পরিবর্তন এসেছে। আর আমি এটা আশা করি, যতদিন পর্যন্ত এই হক্কানি এবং রব্বানি ওলামায়ে কেরামরা চরমোনাই পন্থী থাকবেন বা চরমোনাই পন্থী হবেন, ততদিন পর্যন্ত চরমোনাইয়ের মধ্যে ছোটখাটো যত যতটা ত্রুটি বিচ্যুতি আছে সবগুলো উজ্জ্বল হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার নিজের প্রত্যাশা আর আশা করছি। আমরা ফার্স্ট অফ অল দেখেছি যে জাস্ট শুধু রেজাউল করিম আবরার সাহেবের সাথে ফয়জুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেবের ভালো সম্পর্ক, কিন্তু না, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সময়ের যত নবীন আলেম আছেন, যত ওলামায়ে কেরাম আছেন, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা ইলমের লাইব্রেরি হিসেবে চিনি, যাদেরকে আমরা বাতিলের জম হিসেবে চিনি, যাদেরকে আমরা সালাফিদের জম হিসেবে চিনি, সুন্নিদের জম হিসেবে চিনি, তারা সবাই কেমন জানি চরমোনাইপন্থী। হ্যাঁ, এই যে দেখলাম তারা সবাই চরমোনাইপন্থী। আর চরমোনাইপন্থী হওয়া ছাড়া কি উপায় আছে বলেন? বর্তমানে হক ও হক্কানিয়াতের দরবার যদি বাংলাদেশের মধ্যে থাকে, সেটা হচ্ছে একমাত্র চরমোনাই দরবার। এটা আমি জাস্ট শুধু কোন সাম্প্রদায়িকতার কাছ থেকে বলছি না, আমি কোনো নিজের ইন্ডিভিজুয়াল ব্যাপার হিসেবে বলছি না, বরং এটা মানুষ স্বীকার করেছে। শুধু যে চরমোনাই পন্থীরা বলে তা না, বরং চতুর্মুখী হয়ে সকল পন্থীরা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে যদি বিশ্বের মধ্যে না, যদি এশিয়া মহাদেশের মধ্যে কোন সহি আকীদার কোন দরবার থাকে, সেটা হচ্ছে চরমোনাই দরবার। আর হ্যাঁ, আপনি যতই সহি সহি বলে চিল্লান না কেন, অবশ্যই এর মধ্যে অসহি কিছু থাকবে। এই যুগে এসে ফরমালিন মুক্ত মাল পাওয়া বড় বড় দায়, পাওয়া যায় না। যদি পেয়েও থাকেন, এই যে একদম গাছের ফল, কোনো ফরমালিন মিশ্রিতই করা হয়নি, তার মধ্যেও খুঁজে দেখবেন ফরমালিন আছে। তো অবশ্যই যতই আমরা সহি সহি বলে চিল্লাই না কেন, অবশ্যই চরমোনার মধ্যে কিছুটা তো অসহি আছে, পরিপূর্ণ তো আর সহি বলা যায় না। এই অসহি গুলোকেই শুদ্ধ করার জন্য চরমোনাই তরিকার মধ্যে এসেছেন রেজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ, এসেছেন শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, এসেছেন মুফতি লুৎফুর রহমান ফরাইজ হাফিজাহুল্লাহ, এসেছেন মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ। এই নবীন ওলামায়ে কিরাম, আরো যারা আরিফ বিন হাবিব সহ আরো যারা আছেন, এরা যদি চরমোনাই তরিকাকে শক্তভাবে ধরে, এদের যত অপরিশুদ্ধতা আছে এগুলোকে যদি পরিশুদ্ধ করে, এদের মধ্যে যতগুলো অসহিতা আছে এগুলো যদি সহি করে, অবশ্যই অবশ্যই চরমোনাই মার্কাজ, চরমোনাই দরবার, এই সিলসিলা একদিন আকাশচুম্বী হয়ে যাবে। হাজারো হাজারো মানুষ এই সিলসিলার দিকে ধাবিত হবে ইমানি ইমানি তাআল্লুক নিয়ে, ইমানি তামাদ্দুন নিয়ে। এই জন্য আমি এইসব ভিডিও দেখলে আমার কেমন জানি খুব ভালো লাগে, যে মাশাআল্লাহ, খুব মানে খুব ভালো লাগে। দেখেন, রেজাউল করিম আবরার সাহেব, উনি কিন্তু এখন আর ছোটখাটো কেউ নাই। উনি কিন্তু এখন বর্তমানে যে পন্থী হোক, হোক সে আহলে হাদিস পন্থী,
হোক সে সুন্নি পন্থী, যে পন্থী হোক না কেন, সকল সকল পন্থীদের কিন্তু যে কোনো মাহফিলে, যে কোনো অনুষ্ঠানে রেজাউল করিম আবরার সাহেবকে নিমন্ত্রণ করে, আমন্ত্রণ করে। এই যে দেখেছেন এক নজরে কোরআন শরীফ মিজানুর রহমান আজহারী সাহেব যে সংকলন করেছেন, ওখানে ওটা যে মোড়ক উন্মোচনে কিন্তু ওখানে আমাদের রেজাউল করিম আবরার সাহেবকে আলাদাভাবে পার্সোনাল ভাবে ওনাকে ইনভাইট করা হয়েছে। উনি এখন ছোটখাটো কেউ নন, উনি এখন উচ্চ মাপের। আপনি হয়তো জানবেন না, রাষ্ট্রের গভীরের অনেক কাজে জুলাই বিপ্লবের পরে ওনার দ্বারা হয়েছে। যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে পাবেন যে রাষ্ট্রের অনেক অনেক খুব গভীর কাজ, আমি কাজ ওনার দ্বারা হয়েছে। এটা আমি এখানে প্রকাশ করব না, আমি জানি, কিন্তু এটা আমি এখানে প্রকাশ করব না, জাস্ট শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, যদিও মানুষটা দেখতে ছোট। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে এবং শাইখে চরমনাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং ইসলামী অঙ্গনে ওনাদের খেদমাকে আল্লাহ তাআলা আরো দীর্ঘ বছর পর্যন্ত দায়েম রাখুক, এটা আমরা প্রত্যাশা করি এবং রবের কাছে আমরা এটা প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।